নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেই 2:15 মতো হয়ে গেছিল। কারণ আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি বেশি দূরে নয়, 10 মিনিট 15 মিনিট মতো লাগে। তো তারপরে এসে ফ্রেশ হয়ে শুতে শুতে সেই 2:30-3টে হয়ে গেছিল। তারপরে ঘুম থেকে উঠতেও যথারীতি দেরি হয়ে গেছে। আমি এই 11:15টার দিকে উঠেছি, উঠেই বাগানে এসছি। আর অভি তার বাবা এখনো ঘুমাচ্ছে। গাছগুলো জানেন একদম খারাপ হয়ে গেছিল। রাত্রিবেলা আমি ঘরে ঢুকেই আগে গাছগুলো দেখেছি। আমি সবসময় এটা করতাম, কোথাও বাইরে গেলে আমি এসে আগে গাছগুলো দেখি কেমন আছে। একদম নেতিয়ে গেছিল, জল দিয়েছি রাত্রিবেলায়, তাই এখন সকালবেলা দেখছি একটু উঠে দাঁড়িয়েছে। এই গাছটার অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গেছে। যাই হোক, বেঁচে আছে গাছগুলো, ফুলও ফুটেছে। আর এই এই টমেটো গাছটাই শুধু দাঁড়িয়েছিল, বাকি সব গাছ শুয়ে গেছিল। ক্যাকটাসগুলো সাকুলেন্টগুলো কিছু হয়নি, বাকি সব গাছ একদম নেতিয়ে গেছিল। যাই হোক, দুপুরবেলাতে কিছুই বানাইনি সেরকম, কারণ বাবা ছেলে 12:30টায় উঠেছিল আর ব্রেকফাস্ট বানাইনি। একদম সোজা ভাত বানিয়ে নিয়েছি, দুপুরে খেয়ে নিয়েছি। ওই ভাত ডাল আর ডিম ভাজা করেছি, কারণ বাড়িতে সেরকম কিছু সবজিপাতি ছিল না। মাছ ছিল, কিন্তু মাছ খাওয়ার ইচ্ছে ছিল না কারোর, তাই হালকা পাতলা বানিয়ে নিয়েছিলাম। আর সব বিকেলবেলা ভাবছিলাম একটু বাজারে যাব, কিন্তু বৃষ্টি দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম প্রবল বেগে হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। আর যাওয়ার ইচ্ছে করছে না। গা হাত ব্যথা ভীষণ সবারই, বিশেষ করে পায়ের মাসেলগুলো প্রচণ্ড ব্যথা, মানে ওই কাপ মাসেলটা এত ব্যথা করছে। তো আজকে সারাদিনই আমাদের শুয়ে শুয়েই কাটলো কোনো রকম করে। ওই দুপুরে খাবার খেয়ে আবার সবাই ঘুমিয়ে গেছিলাম। দুপুরে এই যে বিকেলবেলা একটু উঠেছি, এখন একটু ফ্রেশ লাগছে। তবে অভির অত অসুবিধা হচ্ছে না, বাচ্চা তো, ওর এত কষ্ট হচ্ছে না। আমার আর অভির বাবারই যেন ভীষণ পা ব্যথা করছে। কি আর করা যাবে, ঘুরেছি তার এ তো বেরোবে এখন, কষ্ট তো হবেই। এই যে পরের দিন বেরিয়েছি বাজার করতে, মার্কেট প্লেসে আমি এইটা দেখেছিলাম অ্যাড্রেসটা। এখানে এই ঘরোয়া সবজিগুলো পাওয়া যায়, মানে ওই কলমি শাক, কুমড়ো শাক, চিচিঙ্গা। তো তাই দেখে ওর বাবাকে বললাম, ওর বাবাও দেখেছিল মার্কেট প্লেসে, তাই খুঁজে খুঁজে দুজন এলাম, কিন্তু পেলাম না জানেন, কাজের কাজ কিছু হলো না। ঘুরে যাচ্ছি, কারণ কেউ ছিল না ঘরে, কিন্তু বাগানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, কি আর করা যাবে, পরে তখন একবার আসবো। এখন এমনিই দোকানের দিকে চলে যাচ্ছে, অনেকটা দূরেই এসেছি। আবার দোকানে গিয়ে সবজিপাতি কিনে বাড়ি ফিরবো। এখানে এসে দেখছি, আর দেখুন, ছোট্ট একটা গাছে আনারস হয়ে আছে, ছোট্ট, দেখতে ভারী সুন্দর লাগছে, তাই আপনাদেরকেও দেখালাম। খুব সুন্দর লাগছে দেখতে। আমার ছোট্ট জায়গা করে কিছুটা গাছ রেখেছে, সুন্দর একেবারে। এই গাছগুলোও বেশ সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বনসাইগুলো। ওই বাজার করতে করতে 1-1.5 ঘন্টা লেগেছে আমাদের, তাই দেখছি বেরিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। দেখুন, বাইরেটা দেখাই যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। আজকে ফোরকাস্ট ছিলই বৃষ্টি হবে, তো শুরু হয়ে গেছে। এখন কন্টিনিউ মানে বৃষ্টি আছে দেখলাম, 4-5 দিন চলবে। যাই হোক, আমরা বেশ ভালো ভালো ঘুরে চলে এসেছি। ওখানেও বৃষ্টি ছিল না, তবে লাস্ট দিন আসার দিনেও একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের ঘোরায় কোনো অসুবিধে হয়নি। পরে বৃষ্টি হয়েছে। আর 4 তারিখও বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, তাতেও আমাদের অসুবিধে হয়নি, আমরা বাড়ি ফিরে এসেছি, তারপরে জোরে বৃষ্টি হয়েছে। যাই হোক, এই যে বাজার টাজার করে চলে এসেছি। আর ঘরে এই পনিরটা আগে থেকেই আমার ছিল, এই হাফটা ছিল। তো ভাবছি আজকে এখন এই ঘুরে টুরে এসছি তো আর রান্না করতে ইচ্ছেও করে না, এই পনিরটা বানিয়ে দেবো। অভি কতদিন থেকে বলছে, মা পনির মাখনি বানাও, তাই একটু বানাবো। এই যে কাটাকাটি করে নিই। অভির আবার অনেক কিছু আছে জানেন, মানে ও নিজে নিজে বলতে থাকে, মা এমনি স্কোয়ার করে কাটবে না, একটু শেপ দিয়ে কাটো। মানে ওর পছন্দ অনেক রকম আছে, ও নিজে নিজে অনেক ভিডিও দেখে আর বলে আমাকে, তুমি এরকম করে কাটবে। ও আমাকে আইডিয়া দেয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে আজকে একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিলাম। একটু মোটা মোটা রাখলেও হতো, আমি একটু পাতলাই করেছি। পনিরটা কেটে আবার মশলাগুলো রেডি করব। অভির আবার কালকে থেকে স্কুল আছে, আজকে রবিবার, সোমবার, কালকে থেকে স্কুল আছে। তাই অভিকে বলছি যে ঘুরে এসেছিস, গা হাত পা প্রচন্ড ব্যথা করছে, যদি তোর ভালো না লাগছে তো কালকে স্কুলে যেতে হবে না। কিন্তু সে যাবে বলছে, না আমি যাব। ঠিক আছে, ও যেতে চাইছে যাক, কিন্তু মানে আমারই নিজের ভালো লাগছে না যে ও যাবে। আমি বললাম একদিন রেস্ট নিয়ে নে, আরো একদিন, কারণ 2 দিন রেস্ট হয়ে গেছে আমাদের, শনিবার রবিবার।
তাও যেন মনে হচ্ছে এখনো ঘুমটা পুরো হয়নি, জানেন, পুরো যেন সারাক্ষণ মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আর এদিকে এই মশলাগুলো কাটাকাটি করছি, এগুলোকে ভেজে পেস্ট করব। রসুন নিয়ে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, টমেটোটাই যে কাটছি, আর পেঁয়াজটাও কেটে নেব। গ্রেভিটা একটু বেশি লাগে, তাই একটু পেঁয়াজটা বেশি করে দিলেই ভালো হবে। গভীর তো মানে কিছু চাই না, গ্রেভিটা হলেই হবে টেস্ট। আর গ্রেভি নেই, আর গ্রেভি নেই এরকম বলতে থাকবে, ওর খুব গ্রেভি দরকার। কাটাকাটি হয়ে গেল। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ওই তেল দিয়ে দিলাম, একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এই পনিরগুলোকে ভেজে নেবো আগে। দুটো ট্রিপে ভাজবো, না হলে না ভেঙে যেতে পারে, একটু পাতলা কেটেছি তো, আর চাপাচাপি হয়ে যাবে, তার থেকে একটু আলাদা আলাদা করে ভেজে নিলেই ভালো হবে। ভেজে আমি একটু গরম জলেই ফেলবো। এই গরম জলটা আমি মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি, ওই 30 সেকেন্ড উষ্ণ গরম করব, তাতেই দিয়ে দেবো পনিরগুলো ভেজে। তাহলে বেশ সফট থাকে পনিরগুলো, ভালো লাগে খেতে। তরকারিটা তুলে দিয়ে আমি রুটিগুলোও বানিয়ে নেবো, আটাটাও মাখিয়ে নিয়েছি আমি। এই দুটো ট্রিপের পনির ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই মশলাটা ভেজে নেব। ওই পেঁয়াজ, টমেটো, এগুলো এই যে দিয়ে দিলাম একটু গরম মশলা, ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জিরে দিলাম, আর দুটো কাশ্মীরি লঙ্কা দিলাম। একটু ভেজে তারপরে দিয়ে দেবো রসুনটা। রসুনটাকেও একটু হালকা ভেজে নেব, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একদম। আর একটু কাজু দেবো আমি, বেশি দেবো না, কয়েকটা দিলেই হবে। ভালো করে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, তাহলে মশলাগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম, টমেটোটাও গলে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এক সপ্তাহ ছিলাম না তো, অভিরও একটু পড়াশোনা জমে গেছে, ও এখন বসেছে ওইগুলো করতে। কড়াইটা ধুয়ে তারপরে গরম করে একটু তেল দিয়ে দিলাম, আর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কারণ মশলাটা আগেই তো ভাজি, তারপরে আর ভাজতে বেশি সময় লাগে না। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, নুন, জিরে, ধনে, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাশ্মীরি লঙ্কাও আছে, ঝাল লঙ্কা একটুখানি দিলাম। ওই জারটা ধুয়ে একটু একটু জল দেবো, আর মশলাটাকে ভেজে নেব। গা হাত ব্যথা আর ঘুম যে কবে যাবে বুঝতে পারছি না। দুদিন এত ঘুমালাম, তাও যেন মনে হচ্ছে শুয়ে পড়ি যেখানে সেখানে, এত ঘুম পাচ্ছে সবারই। একটুখানি গরম মশলা দিলাম, চিনি দিলাম, আর কসুরি মেথি দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে একেবারে। এবারে একটু দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম দুধটা মশলার সঙ্গে। একটু ফুটে গেলেই আমি পনিরটা দিয়ে দেবো, জল সহই দিয়ে দেবো, ওই জলটাও দিয়ে দেবো, আর আলাদা করে জল দেবো না। ওই জলটাতেও আমি একটু নুন দিয়েছিলাম। এবারে এটা ফুটে গেলেই হয়ে যাবে, একটুখানি বাটার দিয়ে আমি নামিয়ে নেব। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। আর যারা আমার এই নিউ ইয়ার ট্রিপের ভিডিওগুলো দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।